ক্ষুধা ঘরে বইয়া যে অভাবের কথা কয়, স্বর্গে যাইবার চায়, মরবার চায় না। আপনারা শুক্রবারে নামাজ পড়েন না, আপনারাই মুনাজাত করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ তুমি করো, কান্দেন। তারপরেই কন আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আশ্চর্যের বিষয়, না মরলে জান্নাতে যাবি কেমনে? তুই জান্নাতও চাস আবার হায়াতও চাস, এটা কোন ধরনের কথা? মরলে সেন জান্নাতে যাবি, তুই বাঁচবারও চাস আবার জান্নাতও যাইবার চাস, এটা কোনো কথা হইল? এখন তো বুঝি না যারা আসলে চাইটা কি। আমি যে কি বুঝি না এইটাই আমি বুঝি না, যে আমি কি বুঝি না। কাজেই আগে মরেন, মরণের পর হইল জান্নাত আর জাহান্নাম। মানে আপনি হায়াতও চান আবার স্বর্গ জান্নাতুল ফেরদাউসও চান, এটা তো হইতে পারে না। একটা চাইতেই বললে খাজা বাবা কইছে, তুমি আল্লাহও চাও তুমি দুনিয়াও চাও, এটা তো পাগলামি। একটা চাও, নয় আল্লাহ নয় দুনিয়া। দুই নৌকায় ফাও দিয়া থাকলে জীবনও পার হইয়া পারবা না, ডুইবা যাইবা। এর জন্য একটাই থাকো। তা আমরা যেন সেই শিক্ষা নিতে পারি আমার মুর্শিদের। বাবা জাহাঙ্গীর নসিবওয়ালার মিলে বাবা জাহাঙ্গীর নিজে বলছে, কত শত জনম পরে তুই আমার কাছে আইসস। বাবা জাহাঙ্গীর নিজে বলছে, আজ বুঝবি না, 30 থেকে 40টা বছর যাইবার দেই, তোরা যে বাবা জাহাঙ্গীরের নিজ চোখে দেখছস, তখন মাইসে খুঁজবো। বাবা জাহাঙ্গীর সব সময় আসে না, 1000 বছরে একবার আসে বাবা জাহাঙ্গীর। তা আমরা সবচেয়ে খুশনসিব যে আমরা বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মোবারক এই চর্ম চোখ দিয়ে দেখছি। যে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পাঠ করবে, যে বাবা জাহাঙ্গীরের কোরআনের তাফসির অনুবাদ পাঠ করবে, সে অন্তত এইটুকু উপলব্ধি করতে পারবে যে আসলেই বাবা জাহাঙ্গীর, তার তুলনা হয় না, তার তুলনা তিনি নিজেই। বাবা জাহাঙ্গীরের কারোর সাথে তুলনা দেওয়া যায় না। বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব, যিনি তার সমস্ত কিতাবগুলো নিলাম করিয়া দিছে নিঃশর্ত। যে কেহু ছাপাইয়া, যে কেহু, এত বড় দান, এত বড় মেহনত, এত পরিশ্রম, সমস্ত কিছু সে তার সন্তানের জন্য রাইখা যায় নাই, শর্ত দেয় নাই। সেই বাবা জাহাঙ্গীর কার সাথে কাহায়ে তাজ আর তখ্ত, কাহায়ে গুলামি, মহব্বতে পড়লে রাজত্ব ছাইরা দেয়। ইব্রাহিম আদহাম বলকি তার মুর্শেদের মহব্বতে রাজত্ব ছাইরা দিছে, আর অহনে ফকিরের লেগা রাজত্ব ছাড়ছে, আর অহনে রাজা হইবার লেগা পীর সাজে। না একটা গাড়ি কিনা পারেন, দরকার আপনি একটা বাড়ি আপনার দরকার, আপনি কিনতে পারেন, একটা গাড়ি আপনার দরকার কিনতে পারেন, কিন্তু 10টা বাড়ি তো আপনার দরকার না, এইটা নিষেধ। 10টা গাড়ি আপনার, এটা অপচয়, অপচয় করা নিষেধ। ওখানে আমাকে হিগায় প্লেট 4টা খাইবা, আরে প্লেটটা যে 4টা খান, খাওয়ানোর সময় কটা খাওয়ান রাখেন। কারণ এই যে দেখবেন মাটির নিচের পিঁপড়া আছে, পোকামাকড় আছে, শালিক পাখি আছে, সবই যদি 4টা খান, আরে মেয়ে আমের মধ্যে নেট লাগাই দিচ্ছেন, ওরা কি খায়া বাঁচবো? ওগো খাইতে হইব না? এর লেগা প্রত্যেকটা আমার মুর্শিদ কেবলা সবসময় খাবারে একটু রাইখা দিত, বলতো দেও। যখন রেগুলার দেওয়া হইতে একটা দেখতাম যে দুনিয়ার অনেক পিঁপড়া পোকামাকড় আইসা সেই খাবারগুলাকে নিয়ে যাইতেছে, বাঁচতে হবে, অনেক শালিক আইসা খাইতেছে। আরবিয়ানরা খাওয়ান লয়, এতটি খাওয়ান লইব, এতহানি খাইব, বাদ বাকি না হাম্মেল কি হাম্মাম, হাম্মাম মানে ছিটাই দেওয়া, আবার হাম্মাম মানে ফাইখানাও। এক হাম্মাম দেওয়া অনেক কিছু বুঝায়। তো হাম্মাম মানে ছিটায় দাও, আর হাম্মাম মানে পায়খানা। তা এখন কয় হয়ে নেন তো সুগল, কয় আনা সুগল হাম্মাম, মানে আমি হইল টয়লেট ক্লিনার। কিন্তু আরবিতে তো এখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলোচক এবং সাধক যারা এখানে যারাই আলোচনা করে তারা বেশিরভাগই সাধক। এখানে এমন এমন সাধক আছে যে যারা 2-4 বছর সাধনা করছে, কিন্তু তারা চুপ। সাধনা হইল প্র্যাকটিক্যাল, জীবনে সাধনা করে নাই, কিন্তু হ্যাঁ লামোকামের আলোচনা করতে আছে। দেখি অনেক শিল্পী আছে, অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, জীবনে 4টা মাসে সাধনাও করে নাই, কিন্তু হ্যাঁ একের লাহুতের আলোচনা কমপ্লিট। আসলে কি মানায় না? আমি যেখানে আছি সেইখানকার আলোচনা আমি করতে পারি। বাবা জাহাঙ্গীরের কিতাবে লিখছে যে
মারেফতি গান শোনা এইটা সুফিবাদ না। সারাদিন মারেফতি গান শুনলেন এটা সুফি না, মারেফতি বই পড়লেন এটা সুফি না। এর জন্য বলে যে বৈরাগী, বাবা জাহাঙ্গীর বলছে ঘর ছাড়লেই বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলে হয় বৈরাগী। মানে আমিত্ব ত্যাগ না কইরা ঘর ত্যাগ করে, ঘর ছাইরে দেয়, কারণ ঘরের ভিতরে ভয় পোলাপান আছে, বউ আছে, কাম করে খাওয়ান লাগবো, কামায় খাওয়ান লাগবো, এটা তো কষ্ট। এর থেকে একজনের আমি যে দেখলাম, কয় তুমি পাগল লইছো কে? কয় কামের ধরে, আমি কাম করুম না লেগে আমি পাগল লইছি। আশ্চর্যের বিষয়। ঠিকই, এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে আমিত্ব ত্যাগ করো, তুমি বৈরাগী হবা, সাধু হইবা, অলি হইবা আমিত্ব ত্যাগ করলে। ঘর ত্যাগ করলে অলি হয় না, আমিত্ব ত্যাগ করতে হয়। বাবা জাহাঙ্গীর বলছে তুমি সংসার করো হাঁসের মতো। হাঁস দেখো না সারাদিন পানির মধ্যে সাঁতরায়, সাজের বেলায় যখন উঠে আসে হাঁসের শরীরে সে কিংবা গলায় কোনো ওই এক গ্লাস পানি ঝুলাই লয়ে আহে না, এক পোটলা পানি লয়ে আহে না, শরীরে পানি নিয়ে আহে না, কিন্তু পানিতে থাকে। তো তুমি হাঁসের মতো জীবনযাপন করো না, সংসার করো হাঁসের মতো। তুমি সম্পদ অর্জন করো, কিন্তু সম্পদের গোলাম হয়েও না। সম্পদ কামানো এইটা ইবাদত, সম্পদ জমা করা এটা হারাম। এর লেগে তুমি সম্পদ অর্জন করো, তোমার রাস্তা আছে, অনেক সম্পদ অর্জন করছো, কিন্তু সেইগুলো আবার বিলিও করো, যে গরিব দুঃখী অনাথ অসহায় এদের মধ্যে। এখন আমাগো ই দেয় যে আপনি ওই যে এহেনে দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, আপনি জান্নাতে একটা ঘর পাইবেন। বাবা, সারা কোরআনের একটা জায়গায়ও বলা হয় নাই যে তুমি সম্পদ দান করো মসজিদে মাদ্রাসায়। আল্লাহ বইলেই দিছে কোন কোন জায়গা। আল্লাহ বলছে তুমি রুগী যে, অসুস্থ যে, তাকে সম্পদ দান করো, তুমি যে ঋণগ্রস্ত তাকে দাও, যে খাবার পায় না মুসাফির তাকে দাও। এরকম 5-6টা জায়গা নির্দিষ্ট কইরা দিছে। সেই সবগুলাই মানুষকে কেন্দ্র কইরা, জীবকে কেন্দ্র কইরা। এখন আপনাকে তো এটা জিজ্ঞেস করে না, খোদায় তো এটা বলে নাই তুমি কেউ 20টা টাকা দেওয়ানোর আগে জিগাইবা আজকে নামাজ পড়ছস, এই নামাজ পড়ছস, এইটা তো কয় নাই আল্লাহ, তুমি এটা জিগাও। আল্লাহ কইছে তুমি ডাইন হাত দিয়ে দিবা, বাম হাত যেন না জানে, দান এইভাবে করবা। ও কি করে না করে এটা তোমার দেহার বিষয় না, উকে তাও বিষয় না। আমার এই এলাকায় একজন হিন্দু মানুষ, তার একটা যুবতী মেয়ে, তার বস্ত্র নাই ভাই, ছিঁড়া জামা পিন্দা শিয়ানা মেয়েটা বাইরে বাইরায়, মায় অনেক দুঃখ করে, এক হত দরিদ্র যা যে আমাদের সাহেব আছে, সাহেবরা আইসে অনেক কাপড় লয়, জাকাতের কাপড় দিবার, তো সে যায় লাইনে খাড়াইছে, যা কইছে আমার মেয়ের পিন্দনের কাপড় নাই, আমার একটা কাপড় দেন। কই তোরে জাকাত দিলে, তোরে কাপড় দিলে আমার জাকাত হইব না, তুই জাগায় থেকে একটা কাপড় দেয় নাই। সে কানতে কানতে চলে আসছে। ভাই শাহ বলতাছে যে ভাই আমারই কি একটা কাপড় দিলে জাকাত হইব না আপনাকে? আমি কি কইছে হইব? আমারে তো ওই সাপে দিল না। কয় আরে বলে হুজুর ওই এক ইয়ে কইছে যে আমার মাইয়ার ইজ্জত ডাকনের লেগে একটা কাপড় দিলে বলে হ্যাঁ হইব না। এটা কি ধর্ম? আমি বললাম না বই না, এটা ধর্মও বলে নাই, এটা হলো ওর প্রবলেম, ওর ভিতরে এই খারাপিটা আছে। পরে যেভাবেই হোক তার একটা জামার ব্যবস্থা হয়েছে। তাহলে ইজ্জত ডাকতে পোষা, তুমি এটা কোন ধরনের জাত দেখতে যাও না, তুমি মানবের সেবা করো, মানুষের সেবা করো, সৃষ্টির সেবা করো। তা না থুইয়া আল্লাহ কইছে খোদার তরে খাইবার দাও। আল্লাহ তো এটা কয় মুসলমানরে খাইবার দাও, যে খোদার তো তারে খাইবার দাও। মসজিদে মুসাফিররা থাকবো, মুসাফিরদের জন্য মসজিদের দরজা খুইলা দাও। তারা যেন সবার কি আবাসিক হোটেলে ভাড়া দিয়ে থাকনের সামর্থ্য আছে? যারা ব্যাচেলার, যারা এই মসজিদের দরজাটা যদি খুইলা দেয়, সে থাকতে পারে ওইখানে, আবার ওইখানে নামাজও পড়তে পারে। কয় না আইগা মুইতা মাইকা হালাইতে আপনারা রয়েছেন কি রে, মানুষ লাগান জানি পরিষ্কার করে, এটা তো থাকবই। তাই কি মানুষ আপনি রাস্তায় রাখবেন? তো কাজী সেই ইসলাম কই, যে ইসলাম মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, সেই ইসলাম তো নাই।
মানুষ থাকবেই, ধর্ম মানুষের জন্য, মানুষ থাকলে সে ধর্ম করব।